Hello everyone, so welcome to our next lecture, integration 16 lecture. So this is the first one. So okay, I just skipped it. So রূপন্তীর যাদের বই আছে তাদের 10.3 নাম্বার চ্যাপ্টারের 9-এর 3 যে এক্সারসাইজটা হবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা। এরকম কোশ্চেনগুলো হচ্ছে নর্মালি আমি আগে বলেছিলাম এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টকে বাইরে নিয়ে আসতে তারপরে হচ্ছে প্রবলেম সলভ করার জন্য। আজকে আরও একটা মেথডে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটাকে ডিরেক্টলি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্যাটার্নে লেখা যাবে। তখন হচ্ছে 4x স্কোয়ারকে 2x এর হোল স্কোয়ার লিখলেই হবে। দেন সাবস্টিটিউটিভ মেথড ইউজ করে z ইকোয়াস টু টুয়াইস এক্স ধরো, দেন ডেরিভেটিভ করে সবগুলো এক্স এক পাশে, জেড আর সংখ্যা এক পাশে, দেন ডিএক্স এর রিপ্লেসমেন্টে dz/2 বসাই দিলাম, আর এইটার পরিবর্তে এইটা লিখতে পারলাম। এবার এই নিচের 2কে বের করে দাও, তাইলে হচ্ছে এই 2কে বের করে দিলে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিন সাইন ইনভার্সের x/a, তাহলে এখানে z/√5 আসবে। এবার z এর জায়গায় টুয়াইস এক্স বসাই দাও। সো এটা ফার্স্ট ওয়ে। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটাও সেম, সব রূপন্তীর বইয়েরই 10.3 মেনশন না করলে চ্যাপ্টার অলওয়েজ 10.3তেই আছে। সো ডিএক্স এর নিচে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, x টু দ্য পাওয়ার 4 মাইনাসের 1, এটাকে আমরা চিন্তা করতে পারি এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাসের 1 স্কোয়ার। তাইলে এইটা দেখে আমার কেন জানি মনে হইতেছে এখানে একটা এক্স স্কোয়ার হলে এটা সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় আসতো, কারণ আমরা জানি ডিডি এক্স অফ সেক ইনভার্সের এক্স সমান হইতেছে 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এরকম। ঠিক আছে না? এবার তাহলে এক্স টু দ্য পাওয়ার 4কে যদি এক্স স্কোয়ারের স্কোয়ার লিখি তাইলেই ঝামেলা শেষ। এখন ঝামেলা হইতেছে এই এক্স যেটা আছে সেটারে এক্স স্কোয়ার বানাইতে পারলে তাইলে আমার এক্স টু দ্য পাওয়ার 4-এর সাথে এটাতে যেহেতু এক্স স্কোয়ারের স্কোয়ার আসবে, তাহলে এখানে এক্স স্কোয়ার মিলাইতে হবে। তো সেই জন্য জেডকে এক্স স্কোয়ার ধরলাম, ডেরিভেটিভ করে জেড আর 2 রেখে এক্স ডিএক্স রাখলাম। এখন চিন্তা করো ডিএক্স আছে আর এখানে আমার এক্স ডিএক্স লাগতো, তাহলে একটা এক্স গুণ আকারে নিয়ে আসলাম, উপরে আনছি তাই নিচেও আনছি। এবার খেয়াল করে দেখো নিচে 2 এক্স গুণ দিয়ে এক্স স্কোয়ার হয়ে গেছে, আর এই এক্স ডিএক্স এর পরিবর্তে dz/2 বসাই দিছি, আর এই দুইটা যে এক্স স্কোয়ার হয়েছে তার রিপ্লেসমেন্টে জেড বসাই দিলাম, আর এটার জায়গায় জেড স্কোয়ার মাইনাসের 1। এবার দেখো হাফকে বের করে দাও, তাইলে এটা হইলো এটা সমান সেক ইনভার্স জেড, আর জেডকে এক্স স্কোয়ার বসাই দিলাম। সো এবার হচ্ছে 16-এর 1, এটা অনেকটা বলছিলাম লেকচার 10-এ টাইপ 2 এর মতো মিলবে, বাট পুরোপুরি মিলে না। কারণ হচ্ছে কি, তুমি টাইপ 2 এর মতো 1/z ধরবা, ধরে ডিফারেন্সিয়েশন করবা, করে মান বসায় আবার সাবস্টিটিউট করে সিম্পলিফাই করবা, করে আবার এই জিনিসটাই ফেরত পাবা। দেখো তো এই z+1 জেড স্কোয়ার মাইনাস 1টা আবার একটা ফার্স্ট অর্ডারের ইকুয়েশন আর একটা রুটের ভিতরে সেকেন্ড অর্ডারের ইকুয়েশন হইলো। নর্মালি কি হইতো, নর্মালি এরকম করলে এই টার্মের মাঝখানে উপরও একটা জেডের টার্ম আসতো, তখন আমরা রিপ্লেস করতে পারতাম, তখন টাইপ 1 ক্যাটাগরিতে হইতো। তাইলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি নিচে এই রুট ছাড়া টার্মটা ফার্স্ট অর্ডারের হয়, তাহলে পুরোটা ফার্স্ট অর্ডারের যা টার্ম আছে সেই সবটা সমান 1/z ধরা লাগবে। সো আমরা দেখো করি, তাহলে দেখো হচ্ছে 1 + x সমান 1/z ধরলাম, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1/z - 1, এটা থাকলো। এবার বোথ সাইড এখানে ddx করে দিছি, তাহলে 1/z এর ডেরিভেটিভ করলে মাইনাসের 1/z² আর dz/dx হবে, কারণ z তো x না, তাইলে এই x কে এইদিকে পাঠাই দিলাম। দেন হচ্ছে এটা, তাহলে এইখানের যে টার্মটা আছে 1 - x², তার জন্য মান বসাই দিলাম। এই যে x যেহেতু z - 1/z - 1, তাহলে a মাইনাস বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, মাইনাস যেহেতু ছিল তাহলে মাইনাস 2bটা প্লাস হয়ে গেছে, আর প্লাসের বি স্কোয়ারটা মাইনাস হয়ে গেল। দেন কাটাকাটি করে এই দুটো টার্ম আসছে, এলসিএম নিলাম, জেড স্কোয়ার আসলো রসাগু নেওয়ার কারণে এই দুটাতে, তারপর 2z - 1। এই টার্মের উপরে রুট ওভার ছিল, তাহলে রুট ওভার থাকলে এটাতে রুট থাকবে, কিন্তু জেড স্কোয়ারকে রুট করলে শুধু জেড হয়। আশা করি ক্লিয়ার। সো এবার আসো আমরা সিম্পলিফাই করি। ডিএক্স এর রিপ্লেসমেন্টে dz/z² বসাই দিলাম মাইনাসের 1 + x এর জায়গায় 1/z, আর এই যে ফালতুটা এটা সমান হচ্ছে এত, এই জেড আর এই জেড মিলে জেড স্কোয়ারকে কাটা, তাহলে বাকি এটা তো টুকু আছে। চিন্তা করো তো নিচেরটার ডেরিভেটিভ 2z - 1 এর ডেরিভেটিভ, উপরে খালি একটা 2 আনলেই হইতো, তাহলে একটা 2 আর হাফ দিয়ে দিলাম। সো এবার জানো এই যে এই ফর্মুলাটা আমাদের পরিচিত আছে, দেন হচ্ছে জাস্ট ফর্মুলা অনুসারে মান বসাই দিছি। তাহলে এইখানে যে জেড এর জায়গায় তাহলে এক্স এর মান বসাইতে হবে, বসাই দিলাম। বসানোর পরে এলসিএম নিয়ে আর একটু কাটাকাটি করলে সিম্পলিফাই করলে এটা আসবে। এই অঙ্কটাও দেখো একটু প্রবলেম হয়েছে, সাইন এক্স আর কজ এক্স এরকম উপরে যদি কোনো সাইন কজ টার্ম না থাকে, উপরে থাকলে তো এম ইন্টু এদের কম্বিনেশন প্লাসের এন ইন্টু এদের ডেরিভেটিভের কম্বিনেশন প্লাসের হচ্ছে এল এম এন এরকম করে বলছিলাম। সো এইটার ক্ষেত্রে উপরে যেহেতু কোনো সাইন কজ নাই, তাইলে হচ্ছে এই দুইটা সাইন আর কজের জায়গায় হাফ থিটার সাইন x/2 আর কজ x/2 টাইপের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। দেন এই যে জিনিসটা এটা আসবে এলসিএমে, এলসিএম আসলে এখানে নিচে থাকতো, তাহলে নিচেটা উপরে আসলে ডিএক্স এর সাথে গুণ আসবে, একবারে করে লিখে দিছি।
আর 1 ইন্টু 1 প্লাস 10x² 10² x/2 এই সবগুলো লিখছি। এবার কাটাকাটি হয়েছে 1 আর 1, এটা মিলে 2টা, আর এটা তো 2টা আছে, 2টাই লিখছি। এবার রুলস অনুসারে 10x/2 রে z ধরছি, ডেরিভেটিভ করছি, sec² x/2 আসছে, 10x/2 এর ডেরিভেটিভ, কিন্তু x/2 তো আর x না, তাহলে x/2 এর ডেরিভেটিভ আবার একটা হাফ আসলো। দেন ফাইনালি এই dx-টাকে এই পাশে পাঠাই দিছি, আর এই 2টাকে এই দিকে পাঠাই দিছি, তাহলে 2dz। তাহলে এই যে এই পুরাটা সমান সমান আমরা এখন 2dz বসাই দিলাম। আচ্ছা, একটা কারেকশন, হ্যাঁ, সমান সমান কথাটা আসলে বলাটা ভুল, বলতে হয় আসলে শুধু সমান, হ্যাঁ। সো 2dz এবং এইখানে 2z² প্লাস 2z, এখান থেকে 2 আর 2 কমন যায়, তাহলে উপর নিচে সব 2 কাইটা গেল, তাহলে এটা থাকলো। এবার এটা বেসিক প্যাটার্ন হয়ে গেছে, এটাতে জানো x² প্লাস a² অথবা x² মাইনাস a² এরকম সূত্র বানাইতে হবে। তাহলে z² এখানে একটা z আছে, তাহলে 2 ইন্টু z ইন্টু হাফ লিখতে হবে, তাহলে অবশ্যই ½ প্লাস একটা ½ মাইনাস হবে। দেখো 2 আর হাফ কাইটা z আগের মতো ব্যালেন্স হয়ে গেছে। দেন এই যে x² প্লাস a² প্যাটার্ন, তাহলে এরপরে সূত্র বসাইছি, এগুলা নিয়ে আমি কিছু বলবো না, তোমরা পারো। সেম এই অঙ্কটার ক্ষেত্রে সেম কাহিনী, cos x আর sin x এর জায়গায় ফালতু সূত্রটা বসাই দিছি, তারপরে এলসিএম নিয়ে ওদের উপরে পাঠাই দিছি। তারপরে হচ্ছে এইখানে আর গুণ করে যোগ করবো না, কারণ কিছুই কাটাকাটি যায় না, সিম্পলিফাই হয় না, যেমনটা আছে তেমন রেখে দিলাম। z সমান এত ধরলাম, এই সেম যুক্তি, এই sec² dx সমান 2dz বসাই দিলাম, এখানে এটারে লিখলাম। এবার এটা আসলো, এখন একটা 2 কমন দিয়ে এবং নিচের থেকে একটা মাইনাস কমন নিয়ে সামনে পাঠাই দিলাম, তাইলে z² পজিটিভ, bz পজিটিভ, এটা নেগেটিভ হলো। এই পর্যন্ত আশা করি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে না। প্রবলেম হচ্ছে এবার এটাকে ফ্যাক্টরাইজ করে z² আর একটা -a² অথবা +a² প্যাটার্নে আনা। তো যেহেতু az² এটারে তো আসলে কোনোভাবে আমরা ফ্যাক্টরাইজ করতে পারতেছি না, তাই এও আমরা কমন নিয়ে বের করছি, তাহলে নিচে একটা এ কমন নিলাম, এ কমন নেওয়ার কারণে এটা বাই করে দিলাম ইন্টিগ্রেশন থেকে, তাহলে 2/a আসলো। এবার এরকম এক্সপ্রেশন থাকলো, তাহলে z² তো z², এই 2bz/a, তাহলে 2 ইন্টু z। এবার চিন্তা করো 2z এর সাথে আরও কি গুণ দিতে হবে, b/a, সো b/a গুণ দিলাম, তাহলে ডেফিনেটলি এখানে b/a হোল স্কোয়ার হবে, মাইনাসের আরেকটা, আর মাইনাসের 1 ছিল অ্যাজ ইট ইজ লিখে রাখছি। এই তিনটা মিলে a প্লাস বি হোল স্কোয়ার, আর এই দুইটাকে লিখলে এরকম লেখা যায়। দেন এই দুইটার মধ্যে যদি মাইনাসটা কমন নিয়ে এলসিএম নাও, তাহলে এই লাইনটা আসবে, মাইনাসটা কমন নিলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, এটা মনে রাখো। তারপরে এটাকে কিছু একটা রুট ওভারের কিছু একটা দিয়ে স্কোয়ারে এক্সপ্রেস করা লাগবে, কারণ x² মাইনাস a² হচ্ছে প্যাটার্ন, তাহলে এটাকে লিখলাম √(a² প্লাস b²), আর এ তো শুধু এ, তাহলে তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এই টার্মটা এখন এই টার্মটাকে রিপ্রেজেন্ট করতেছে x² মাইনাস a²। এবার জাস্ট অ্যাজ ইট ইজ ফর্মুলা, এটা যা ছিল তাই রাখছি, 1/2a, এই যে a ইন্টু লন x মাইনাসের a x প্লাসের a, আর যেহেতু z প্লাসের b/2, এটা তো শুধু z না, তাহলে ডেরিভেটিভ অফ z প্লাসের b/2 নিচে হবে, b/a এর একটা ডেরিভেটিভ নিচে হবে। সো এইখানে একটা জিনিস খেয়াল রাখো, z প্লাসের b/a এটার ডেরিভেটিভ কিন্তু z ভেরিয়েবলের সাপেক্ষে হচ্ছে, x এর সাপেক্ষে না। সো এই কারণে এখানে শুধু 1 আসছে, মনে রাখো। দেন হচ্ছে জাস্ট এখানে a এলসিএম আসতো, উপরে az নিচে az, তারপরে আর এ কাইটা গেছে, তাইলে এই লাইন লিখে দিছি, তারপর z এর জায়গায় এই 10 x/2 বসাই দিছি, দুইখানে শেষ। আর এখানে এই এ রেখারছে, নিচের 2 উপরে 2 কাইটা দিছে, শেষ, প্রবলেম সলভড। এবার রূপবন্তী চ্যাপ্টার 10.4 এর ভি 2 ln x, এটা ইউভি ছাড়া কোনোভাবেই করা পসিবল না, কারণ আমরা a⁴ x এর ফর্মুলা জানি, কিন্তু a⁴ ln x এর কোনো ফর্মুলা জানি না। তাহলে অ্যাজ ইট ইজ এক্সপোনেনশিয়ালটাকে ইউ ধরে ফেলছি, আর বাকি যেটা আছে সেটা ভি ধরে নিলাম। সো ইউ ধরলে ডেরিভেটিভ করা লাগবে, তো a⁴x এর ডেরিভেটিভ হচ্ছে a⁴x ln a, যেহেতু 2 তাই ln 2, কিন্তু ln x তো আর x না, তাহলে ddx অফ ln x আসবে। ln x এর ডেরিভেটিভ কি 1/x, তাই 1/x টা সামনে লিখছি, আর ln 2 সংখ্যা এটাকে সামনে লিখছি, তারপর ভেরিয়েবল হলো 2 ln x কে 2 ln x কে পিছনে লিখছি, আর এই পাশে ইন্টিগ্রেশন করলে v = x থাকে। তো আমরা জানি ফর্মুলা কি uv মাইনাস এর v du, সো বসাই দিছি, x আর x কাটা, তাহলে ln 2 রো বের করে দিলাম, কারণ ln 2 তে কোনো ভেরিয়েবল x নাই, তাহলে এটা আসছে। এটাই দেখো অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন, তাহলে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটারে আসো আমরা i ধরি, ধরলে এটাও i হবে, তাহলে এই ln 2 ইন্টু i যদি সমানের এই দিকে আসে তাহলে প্লাস হইতো, তাহলে একটা i কমন নিলে কি আসতো 1 প্লাসের ln 2, আর তাহলে 1 প্লাসের ln 2 দিয়ে ভাগ করে দিলে ওই পাশে, তাহলে i এর মান পাওয়া যাবা। সো প্রবলেম সলভড। এই প্রবলেমটা দেখো, এটা বইয়েতে আসছিল, এটাও একটা যেহেতু প্রবলেম। এই প্রবলেমটার ক্ষেত্রে মনে রাখা লাগবে, এই x² প্লাস 1 রে লিখবে x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 2x। কেন প্লাস 2x মাইনাস 2x? তার কারণ হচ্ছে এইটাকে যখন একসাথে করবা প্রথম তিনটা টার্ম, সেটা হবে x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এবার যদি স্প্লিট করো এইটাকে একটা এটাকে একটা, তাহলে দেখো এখানে কাইটা শুধু e⁴x থাকে, এইখানে এতটুক থাকে। এবার এইখানে আসার পরও এটা ডিরেক্টলি করা যাইতেছে না, ইনফ্যাক্ট এটাকে আরেকবার স্প্লিট করা লাগবে, এই 2x এর 2 রে বের করে দাও, তাহলে e⁴x ইন্টু x থাকতো। এখন চিন্তা করো তো নিচে কি আছে x প্লাস 1,
তাহলে শুধু যেহেতু এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আছে, তাহলে উপরে একটা এক্স প্লাস ওয়ান একটা মাইনাসের ওয়ান লেখো। এবার ইন্ডিভিজুয়ালি আরেকবার স্প্লিট করো, একটাতে এক্স প্লাস ওয়ান শো, আরেকটাতে হচ্ছে মাইনাসের ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার শো। এবার এদেরকে দুজনে কাটাকাটি করলে এটা আসবে। এবার খেয়াল করে দেখো টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স এফ প্রাইম অফ এক্স মিলতেছে, কারণ এখানে মাইনাস আছে। সো এবার এটার ফর্মুলা আমরা জানি, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এক্স এর পরে এফ অফ এক্স মাইনাসের এফ প্রাইম অফ এক্স মানে ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স হবে। সো বসাই দিছি, এইখানে ই টু দ্য পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করছি, ই টু দ্য পাওয়ার এক্স পাইছি, তাহলে এই দুইটা ই টু দ্য পাওয়ার এক্স সেম কমন নিতে পারি, নিলে এই জিনিসটা আসবে, তারপর এলসিএম করে এই লাইনটা পাওয়া গেছে। এবার দেখো পার্শিয়াল ফ্র্যাকশন করে করা লাগে এরকম আরেকটা অঙ্ক, কিন্তু দেখতে পার্শিয়াল ফ্র্যাকশন না। যেমন এই অঙ্কটা dx divided by e to the power 2x minus এর e to the power 3 e to the power x, e to the power 2x মানে e to the power x এর হোল স্কয়ার। তাহলে এইখানে e to the power x, এইখানে e to the power x আছে, কমন নিলে এটা আসলো। কাটাকাটি কোনো কিছু করার কোনো চান্স নাই, তাহলে কমন সেন্স বলে z equals to e to the power x ধরা লাগবে। ডেরিভেটিভ করলে dx এর ভ্যালু dz by e to the power x। এখানে একটা জিনিস স্পষ্ট করে খেয়াল করো, আমি dx into e to the power x লিখি নাই, লিখছি e to the power x এর নিচে আই না। কেন লিখছি? কারণ e to the power x হচ্ছে z, এখানে শুধু dx আছে, ঠিক আছে, নিচেও দেখো e to the power x আছে, কিন্তু আমার এখানে e to the power x into dx আসতো, তাহলে আমার তো ডিভাইডেড আকারে আসে না, তাহলে শুধু dx লিখছি। আর এই টু দ্য পাওয়ার এক্স এর পরিবর্তে জেড বানাই দিছে, তাহলে দেখো এখানে জোর করে একটা জেড ভেরিয়েবল আনা লাগছে। তাহলে এই যে ডিএক্স এর জায়গায় ডিজেড বাই জেড বসাইছি, এই টু দ্য পাওয়ার এক্স এর জায়গায় জেড, এটার জায়গায় জেড বসাই দিলাম, তাহলে এই নিচের ফ্র্যাকশনের জেডটা আসলে এখানে জেড স্কোয়ার হবে। এইবার এটা দেখো পার্শিয়াল ফ্র্যাকশন হয়ে গেছে, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে 1/, তাহলে এখানে এরকম তিনটা প্যাটার্নে লেখা লাগবে, এবং আমরা থামস ল অ্যাপ্লাই করলে জানি জেড ইকুয়ালস টু 0 বসলে এটা বাদ দিব, বাকি যতটা করবো সেটার কোএফিসিয়েন্ট এখানে আসবে। জেড ইকুয়ালস টু যদি প্লাসের 3 ধরি, তাহলে এটা বাদ দিয়ে বাকি পুরোটা করে এখানে বসাবো, ঝামেলা করছে এ কত আসবে এটা পাওয়া নিয়ে। তাহলে এটার 1 নাম্বার দিয়ে আসলাম, তারপর হচ্ছে এই টার্মটা বোথ সাইডে গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পরে এখানে জেডের যে কোনো একটা ভ্যালু নিব। ডেফিনেটলি জেড ইকুয়ালস টু 0 নিতে পারবো না, 3 নিতে পারবো না, আর ফার্স্ট অফ অল জেড ইকুয়ালস টু 0 নিলেই টার্মটাও থাকবে না, কমন সেন্স। সো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এখানে জেড ইকুয়ালস টু 0 আর 3 বাদে অন্য যে কোনো একটা সংখ্যা নিলাম, তো ধরো 1 নিলাম, 1 নিয়ে সব কিছু বসাইছি, কাটাকাটি করছি, সিম্পলিফাই করছি, এগুলো তুমি পারবা, তারপরে এর মান পাইছি, এবার ইকুয়েশনে বসাই দিছি, বসাই দিয়ে এবার ইন্টিগ্রেশনটা সলভ করছি, এরপর আর কিছু বলার নাই। এখানে তো 1/z, তাহলে ইন্টিগ্রেশন করলে লন জেড হবে, এখানে 1/z স্কোয়ার ইন্টিগ্রেশন করলে মাইনাসের 1/z আসতো, তো এটাকেই দেখো একভাবে লিখে দিছি, কারণ z টু দ্য পাওয়ার -2 না, তাহলে -2 + 1 -2 + 1, তাহলে মাইনাসের 1, নিচে একটা -1, আর এখানে শুধু z - 3 আছে, তাহলে লনের z - 3 খালি নিচে থাকবে। এবার লন ই টু দ্য পাওয়ার x সমান শুধু x, এটা আবার আমরা জানি, কারণ আমরা জানি লন ই টু দ্য পাওয়ার x আসলে আর কিছু না, লগ ই তার উপর ই টু দ্য পাওয়ার x, তাহলে x কে সামনে নিয়ে আসলে এটা আসলে লগ ই তার উপরই, তাহলে x × 1, কারণ বেস আর পাওয়ার সেম, যদিও বেস পাওয়ার বলে না, বলা উচিত ই এর ই বেস লগ। লাস্ট প্রবলেম এটা, এটা দেখতে দূর দূরান্ত পর্যন্ত কোনো দিক দিয়ে পার্শিয়াল ফ্র্যাকশন মনে হইতেছে তোমার কাছে? অফকোর্স না। ইনফ্যাক্ট কেমনে করবা কোনো আইডিয়া আছে সেটাও নাই, বাট এটা অ্যাকচুয়ালি একটা পার্শিয়াল ফ্র্যাকশন। খালি z ইকুয়ালস টু sin x ধরো, তাহলে sin x এর ডেরিভেটিভ কি cos x dx, তাহলে দেখো এই যে sin x এর ডেরিভেটিভ করলে cos x dx পাইলাম, তাহলে cos x dx এর জায়গায় বসাই দাও dz আর নিচে এটা। এবার খালি এটাকে থামস রুল দিয়ে এক্সপ্যান্ড করে দিছি, তারপরে দুইটা ইন্টিগ্রেশন করে এই লন a মাইনাস লন b সমান লনের a/b করে দিছি, তারপরে অঙ্ক শেষ। দেখছো কত ইজি। সো এইখানে আমাদের চ্যাপ্টারে 10.5 পর্যন্ত যেগুলো আছে রূপন্তিতে বেসিক্যালি ইনডেফিনেট ইন্টিগ্রাল, সেগুলো শেষ হয়ে গেছে। তারপরে আমরা যখনই যাব ডেফিনেট ইন্টিগ্রালে যাব। সো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ এভরিওয়ান।